কপালকুণ্ডলা মন্দির তো দীর্ঘদিন ধরে আমরা দাবি করছিলাম, বামফ্রন্ট আমলে হেরিটেজের মাধ্যমে কাজ হওয়ার কথা থাকা সত্ত্বেও হয়নি। তো যাই হোক, আমাদের মামাটি মানুষের সরকার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হেরিটেজের মাধ্যমে টাকা দিয়েছে, প্রায় 47 লক্ষ টাকা দিয়েছিলেন এবং কাজটাও তদারকি করে কাজটাও হয়েছে এবং জেলা পরিষদের সহযোগিতা আছে, পঞ্চায়েত সমিতির সহযোগিতা আছে, সামান্য আমাদেরও সহযোগিতা পঞ্চায়েত সমিতি আছে। আজকে কপালকুণ্ডলা মন্দিরের সংস্কার হয়েছে হেরিটেজের মাধ্যমে। সেখানে শুধু কপালকুণ্ডলা মন্দির নয়, দীর্ঘদিনের পুরানো মন্দির, 150-200 বছরের পুরনো মন্দির শিব মন্দিরটাও আপনারা দেখছেন, শিব মন্দিরেরও সংস্কার হয়েছে, রাস্তা লিঙ্ক রোড হয়েছে। সেখানে জেলা পরিষদ থেকে যাদের জায়গা করে বসেছিলেন রাস্তাতে, তাদেরকে কয়েকজনকে আইওআইয়ের মাধ্যমে টাকা প্রদান করা হয়েছে। এইভাবে এখানে আজকে এই সরকারের আমলে সংস্কার হয়েছে, পুজো টুজো হবে, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এলাকার মানুষ খুব খুশি, আর আমরাও মানুষের কাছে কথা দিয়েছিলাম। আমাদের সাংসদ শিশির অধিকারী কথা দিয়েছিলেন, আজকে শিশির অধিকারী মহাশয়ের সাংসদ সময়ে আজকে যে কাজটা হলো, এতে মানুষ খুশি। তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখে, তারা এটাও একটা প্রমাণ। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে এ ধরনের মন্দির, পুরনো মন্দির, এবার কি ঘটা করে পুজো হবে? হ্যাঁ, সেই ব্যবস্থা এলাকাবাসী নিচ্ছে। তো আমরা গুছিয়ে ব্লকবাসী না করতে পারলেও অন্ততপক্ষে দাঁড়িয়েপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত মানুষ আজকে তারা একটা এইরকম প্রস্তুতি নিচ্ছে, তারা পুজো টুজো করবে, সে করবে। আর আমরাও নিশ্চিত এখানে আসবো, না এলে তো এটা টান একটা আর কি। আর প্রচুর আসেন, টুরিস্ট আসেন। এখানে দেখছেন কপালকুণ্ডলা মন্দির, লাইট হাউস খুব পুরনো, তারপরে সমুদ্রের সি সাইডে ঠাকুর পূজারীর ছবি বঙ্কিমচন্দ্র উপন্যাসের কাল্পনিক ব্যাপার আছে, আর কাল্পনিকের সঙ্গে কিছু বাস্তবের মিল আছে। যেরকম বঙ্কিমচন্দ্রের মেয়ের নাম ছিল কপাল। রেখে দিয়েছেন কালকে না, তাহলে তারা চলে এসছে আর কি, আমাকে ফোন করেনি, আমি ছিলাম না। তারপরে আমি বললাম যে না, সেই গত শুক্রবার আসবে বলছিল। আমি রেখে দিয়েছেন কালকে না, তাহলে তারা চলে এসছে আর কি, আমাকে ফোন করেনি, আমি ছিলাম না। তারপরে আমি বললাম যে না, সেই গত শুক্রবার আসবে বলছিল। আমি গাছের ভিতর দিয়ে মন্দির হ্যালো, এ কে গা? হাড়ি বুনি হাতলে
গৌতমকে বলবে, হ্যাঁ জানো যাওয়ার রাস্তা। এই মন্দির অসংস্কার হয়ে পড়েছিল, হেরিটেজ সংস্কার করেছে। এখানে কাপালিক থাকতেন, এখানে নরবলি হতো অমাবস্যার রাত্রে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করার জন্য। এবং তার এই যে জঙ্গলে তখন এখানে লোকালয় গড়ে ওঠেনি, এই মন্দিরটি ছিল এবং এই মন্দিরটি এখন সংস্কার করেছে এবং এবারে কালী মন্দির তার প্রতিষ্ঠিত হবে এবং সেখানে পূজক হবে। আমি পাশের দেবাদিদেব মন্দিরের পূজক, দেবাদিদেব মন্দিরের পূজা করি, সেবা করি। তাই এখানকার প্রত্যেকে যেমন আগ্রহ করে এই কপালকুণ্ডলা মন্দিরকে, এই কাপালিক মন্দিরকে দেখবার জন্য ছুটে আসেন, আগামী দিনে সবাই আসুক এবং এই মন্দির সম্পর্কে জানুক।